ওম নমঃ শিবায়। আজকে একটা গল্প নিয়ে এসেছি। হ্যাঁ, আজ গল্প বলার দিন। গল্পের নাম আত্মবিশ্বাস। প্রত্যেক দিনের মতো আজকেও একই কথা প্রথমে বলবো যে চ্যানেলটা ঘুরে দেখুন। ভিডিওগুলো সমস্তটাই আপনার আমার জীবন কথা। ভালো লাগলে, উপকারী মনে হলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটা ভিডিও পুরোটা শোনার অনুরোধ রইল এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে। এবার আসি গল্পে। অবশ্যই গল্পটা শিক্ষামূলক। গল্পটা হলো, একবার এক ব্যক্তি, তিনি কোথাও একটা বেড়াতে গিয়েছিলেন। যেখানে বেড়াতে গিয়েছিলেন সেখানে তিনি একটি হাতিশাল দেখতে পান। যে হাতিশালে অনেক হাতি বাঁধা ছিল, ছোট বড়। তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন হাতিগুলি কি করছে। দেখছিলেন ছোট হাতিগুলি, বাচ্চা হাতিগুলি ভীষণভাবে চেষ্টা করছে ওই বাঁধনটা ছিঁড়ে বেরোনোর। কিন্তু অদ্ভুতভাবে বড় হাতিগুলি কোনোভাবেই কোনো হেলদোল ছিল না। তারা খুব শান্ত, বাধ্য হয়ে চুপচাপ বাঁধনটা তাদের পায়ে থাকছিল এবং তারা দাঁড়িয়েছিল, কোনো চেষ্টাই করছিল না বাঁধন ছেঁড়ার। তো তিনি আরও লক্ষ্য করলেন যে ওই বাঁধনের যে দড়িটা, সেই দড়িটা কিন্তু ইচ্ছে করলেই ওই বড় হাতিগুলো কিন্তু ছিঁড়ে বেরিয়ে যেতে পারে, অথচ তারা সেই চেষ্টাটাই করছে না। কিন্তু বাচ্চা হাতিগুলোর তুলনায় ওই বাঁধনটা যথেষ্ট শক্ত ছিল। এটা দেখতে দেখতে তিনি ওই মাহুতটি, যিনি তাদের তত্ত্বাবধান করছিলেন হাতিগুলি, ওই মাহুতটিকে তিনি তখন ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, এই যে বড় হাতিগুলো, এগুলোর তুলনায় ওই দড়িটা তো বেশ কমজোরি, তো ওরা তো দড়িটা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে না, অথচ এই ছোট হাতিগুলি তখন থেকে প্রবল চেষ্টা করে যাচ্ছে এই দড়িটা ছিঁড়ে ফেলার। তো ব্যাপারটা কি? তখন মাহুতটি অল্প হেসে বলল যে এই বড় হাতিগুলোকেও এরকম বাচ্চাবেলায় এখানে আনা হয়েছিল। তারাও এরকম ছোটবেলায় ভীষণ চেষ্টা করেছিল দড়ি ছিঁড়ে ফেলার, কিন্তু তারা পারেনি। তো কোথাও তারা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে এই বাঁধন তাদের পক্ষে ছেঁড়া সম্ভব হবে না। সেই কারণে তারা আর চেষ্টাই কোনোদিন করে না। কিন্তু এই বাচ্চা হাতিগুলো, এরা ভাবে আমি ঠিক দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে পারবো, তাই এরা ক্রমাগত চেষ্টা করছে। করতে করতে এরাও যেদিন বুঝতে পারবে যে না, এই দড়িটা আমার পক্ষে ছেঁড়া সম্ভব নয়, সেদিন আর চেষ্টা করবে না। গল্পটা এ কারণেই বলা যে দেখুন, আমাদের মানুষদের সাথেও না, আমাদের সাথে এরকমই ঘটে। মানে আমরা কোনো একটা বাঁধন, কোনো একটা সম্পর্ক বা এরকম কোনো ব্যাপারে এরকম যখন থাকি, তখন মনে করি, যখন ছোটোবেলায় বা আমার আয়ত্তের বাইরে কোনো কাজ করতে যাই, তখন মনে হতে থাকে যে একবার পারছি না, তো এই কাজটা আমার দ্বারা সম্ভব নয় বলে আমরা বেশিরভাগ সময় হালটা ছেড়ে দিই। এবং এমনভাবে ছেড়ে দিই যে ভবিষ্যতে আর ওই কাজটা আমরা দ্বিতীয়বার করার কোনো চেষ্টাই করি না এবং দেখি না যে আমার মধ্যে আদৌ সেই সাধ্যটা আছে কি না। আমি আরেকবার চেষ্টা করি, আরেকবার দেখি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই সামর্থ্যটা চলে আসে। একবার ভেবে দেখুন, যদি আমরা পরে কোনো সময় সামর্থ্য, অর্থাৎ কি না, মানে এর থেকে এটা একটা বোঝার ব্যাপার আছে যে আমাদের মধ্যে সামর্থ্যটা কিন্তু থেকে যায়। আমরা কিন্তু চেষ্টাটা করলে হয়তো এরকম কোনো কাজ ভবিষ্যতে আবার করে ফেলতে পারি। এবং উল্টো দিকে এটাও মাহুতেরও ভাবা উচিত ছিল যে বাধ্য হয়ে হাতিগুলো আমার কাছে আছে মানেই, মানে তারা নিতান্ত বাধ্য, ভালো মানুষ হয়ে, ভালো হয়ে আর কি আছে, তার মানে এটা নয় যে আমার অপরপক্ষ বা আমার শত্রু বা আমার যে আমার আন্ডারে যে আছে, সে দুর্বল নিজেকে ভাবছে, সে বোকা নিজেকে ভাবছে মানেই সে বোকা বা দুর্বল নয়। ধরুন ওই হাতিগুলো কোনোদিন যদি নিজের সামর্থ্য বুঝে নেওয়ার জন্য দড়িটা ছেঁড়ার চেষ্টা করে, তাহলে সবার আগে বিপদ কিন্তু, একদম সমূহ বিপদ কিন্তু ওই মাহুতের হবে। মানুষের ক্ষেত্রেও তাই। আমরা কিন্তু অপরপক্ষ, শত্রু বা আমার যে বাধ্য, আমার যে আন্ডারে,
তাকে আন্ডার এস্টিমেট করতে করতে না এমন জায়গায় এমন একটা টেকেন ফর গ্র্যান্টেড করে নিই যে সে বুঝে আর কিছুই পারবে না, বা সে খুব বোকা, সে খুব দুর্বল। এটা ভাবতে ভুলে যাই যে যদি কোনো দিন সে তার নিজের শক্তিকে প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে আমি কতটা বিপদে পড়তে পারি, বা তাকে ছাড়া আমার কি অবস্থা হতে পারে, এর যে কোনো একটাই প্রযোজ্য হতে পারে আমাদের সাথে। তো এই গল্পটা থেকে পুরো উভয় দিকেই আমরা এই শিক্ষাটা আজকে পেলাম যে নিজেকে কখনোই আন্ডার এস্টিমেট করা উচিত না, হাল ছেড়ে দেওয়া উচিত না, দেখতে থাকা উচিত, চেষ্টা করে যাওয়া উচিত যে দেখি আমার দ্বারা এই কাজটা বা অন্য কাজটা হচ্ছে কি না। 2, কখনোই নিজের অপর পক্ষ, নিজের শত্রু, নিজের বিরোধী বা আপনার আন্ডারে যে আছে আপনার বাধ্য, তাদেরকে দুর্বল বা বোকা বা আমাকে ছাড়া সে কিছুই করতে পারবে না এরকম ভাবার ভুল করবেন না, তাহলে সবার আগে আপনি বিপদে পড়বেন। আজ এ পর্যন্তই। নমস্কার।